হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, নিজেদের প্রিপারেশন খুব ভালো করে কমপ্লিট করছো। এই ভিডিওটাতে আমরা বার্ডওয়ান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এর যে সিলেবাস হয় সেটা নিয়ে ডিসকাস করব। ইয়ারের কোশ্চেন স্টাডি করলে পুরো সিলেবাসটাকে আমরা এই 4টে গ্রুপে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে গ্রামার, সেকেন্ড হচ্ছে ভোক্যাব, থার্ড হচ্ছে রাইটিং অ্যান্ড দ্য ফোর্থ হচ্ছে জিকে। আমি নিজে বার্ডওয়ান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামিনেশানে বসি এবং এটা ক্লিয়ার করি, এবং হুগলি মহসিন কলেজের আইন বিভাগে আমি ল পড়ার সুযোগ পাই, এবং আমার এলএলবিটা মহসিন থেকেই, বার্ডওয়ান ইউনিভার্সিটির আন্ডারে মহসিন কলেজ থেকেই। আর ল এন্ট্রান্স রিলেটেড আমার একটা প্লেলিস্ট বানানো আছে, ঠিক আছে? সেই প্লেলিস্টটাতে ঢুকলে যাবতীয় যা ভিডিও আছে বার্ডওয়ান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স রিলেটেড সেগুলো সমস্ত তোমরা পেয়ে যাবে। আর প্রথমে ডিসকাস করেছি ফার্স্ট টপিক গ্রামারটা। গ্রামারের মধ্যে আমাদের সবার প্রথমে হবে টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, এই সমস্ত আমরা পড়ব। টেন্স শেখা হয়ে গেলে আমরা পড়ব ভয়েস, এগুলো একটু খাতাতে লিখে নেবে, হ্যাঁ? ভয়েস শেষ হয়ে গেলে আমরা পড়ব মোডালস, ক্যান, কুড, শুড, মাইট, অট টু। তারপরে আমরা পড়ব ক্লজ শেষ হয়ে গেলে আমরা পড়ব কোশ্চেন ট্যাগ, যে পজিটিভ থাকলে নেগেটিভ দিতে হয়, নেগেটিভ থাকলে পজিটিভ দিতে হয়, এগুলো। তারপরে আমরা পড়ব ভার্ব, তারপরে আমরা পড়ব আর্টিকেলস এ অ্যান্ড দি, তারপরে আমরা পড়ব নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, ন্যারেশন, সিনথেসিস অ্যান্ড ট্রান্সফরমেশন। এগুলো হচ্ছে প্রাইমারিলি মেন টপিক। সেকেন্ড পার্ট যেটা, সেটাকে আমরা ডিসকাস করছি ভোক্যাবের মধ্যে প্রথমে আসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এমনি প্রিপোজিশন আমরা গ্রামারে পড়ি, কিন্তু এখানে আমরা আরও ডিটেলে এগুলোকে ভোক্যাবে এখানে পড়ব। তারপরে আমরা ফ্রেজাল ভার্ব পড়ব, ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড পড়ব, ওয়ার্ড উইথ মিনিং। ওয়ান ওয়ার্ডে যেরকম আছে ফিলাটেলিস্ট, হ্যাঁ, নিউমিসম্যাটিস্ট, তারপরে দিকে হচ্ছে তোমার অ্যাম্বিডেক্সটারাস, এই সমস্ত ওয়ান ওয়ার্ড। তারপরে ওয়ার্ড উইথ মিনিং, মানে কোন শব্দের কি মানে, সিনোনিমস, অ্যান্টোনিমস, প্যারোনিমস, হোমোনিমস, লিগাল ম্যাক্সিম অ্যান্ড টু মিনিং। এগুলো তোমরা কিন্তু লিখে নেবে, ঠিক আছে? খাতাতে এগুলো লিখে নেবে সিলেবাসটা। আচ্ছা, এরপর থার্ড টপিক রাইটিংয়ে যাওয়ার আগে আমি জাস্ট কয়েকটা কথা, মানে আমার পেড ব্যাচ নিয়ে কয়েকটা কথা বলে দেবো। আমার পেড ব্যাচে টোটাল 3 জন টিচার আছেন আমাকে নিয়ে, মানে ইনক্লুডিং মি, তার মানে আমি, তাছাড়াও আরও 2 জন টিচার আছেন, টোটাল 3 জন। এবং আমাদের এই 3 জনের মধ্যে এই যে তোমার গ্রামারের টপিক, ভোক্যাবের টপিক, রাইটিংয়ের টপিক, জিকের টপিক, এগুলো আমাদের মধ্যে ভাগ করা আছে। এই যে আমরা 3 জন টিচার আছি ইনক্লুডিং মি, আমরা 3 জন টিচারই এই বার্ডওয়ান ইউনিভার্সিটি ল এন্ট্রান্সটা কোয়ালিফাই করেছি। উইকে 4টে করে ক্লাস নেওয়া হয়, 4টে ক্লাস। তাহলে 3 জন টিচার আছেন, উইকে 4টে করে ক্লাস নেওয়া হয়। তাহলে উইকে যদি 4টে ক্লাস হয়, তাহলে মাসে কটা ক্লাস হবে বলো তো? 4 × 4 মানে টোটাল 16টা ক্লাস, 16 ক্লাস নেওয়া হয় মাসে। তাছাড়াও নানা রকমভাবে তোমার রাইটিংয়ের টাস্ক, ভোক্যাবের টাস্ক, গ্রামারের টাস্ক, এই সমস্ত গ্রুপে দেওয়া হয়। আর অনলাইনে ক্লাস হয় গুগল মিটে, সেখানে তোমার 8:30 থেকে 8:30 PM থেকে এবার যত দূর অবধি চলে। জেনারেলি তোমার 9:45, 10টা এত পর্যন্ত ক্লাস হয় রাতের বেলা। আমার পেড গ্রুপে পড়ে যারা আগের বারের ল এন্ট্রান্সটাতে সিলেক্ট হয়েছিল, তাদের মধ্যে কিছু জনের ভিডিও দেখবে তোমার আমারই ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। সেই ভিডিওগুলো চাইলে তোমরা কিন্তু দেখতে পারো। আমরা যেহেতু আমরা টোটাল 3 জন টিচারই এন্ট্রান্স এক্সামিনেশনটা ক্লিয়ার করেছি, সেহেতু আমরা এটা খুব ভালোভাবে বলতে পারবো যে এই পরীক্ষাটার জন্য কি পড়তে হয় আর কি পড়তে হয় না, কতটুকু পোরশন রেলিভেন্ট, কতটুকু পোরশন রেলিভেন্ট নয়। এবং ঠিক সেইভাবেই আমাদের এই কোর্সটাকে তৈরি করা হয়েছে, বানানো হয়েছে,
যেটা একদমই পরীক্ষার জন্য রেলিভেন্ট। আমার আরেকটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যারা যারা প্রিপারেশান নিচ্ছে ল এন্ট্রান্সের যে স্টুডেন্টরা, তারা ওই গ্রুপটাতে সবাই আছে। ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমি অনেক মেটেরিয়াল শেয়ার করি, কোন সময় পরীক্ষা হবে, নানা ইউজফুল ইনফরমেশান কিন্তু পাওয়া যায়। দেখো, রাইটিংয়ের মধ্যে আমাদেরকে প্রথম পড়তে হবে এসে, তারপর আমাদেরকে পড়তে হবে আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ আগে দিত, মাঝখানে বন্ধ ছিল, এবারে আবার তোমার 24-এ এটা নতুন ইন্ট্রোডিউস হয়েছে আনসিন প্যাসেজ। নতুন মানে অনেক দিন পরে রিপিট করেছে আর কি। একটা প্যাসেজ তুলে দেবে, সেই প্যাসেজ থেকে কোশ্চেন লিখতে দেবে, যেই কোশ্চেনটার আনসার কি, এর সিনোনিম কি, এর অ্যান্টোনিম কি, এটা প্যাসেজের মধ্যে কোথায় আছে, এগুলো আনসিন প্যাসেজ। এরপরে হচ্ছে তোমার এডিটোরিয়াল লেটার, পার্সোনাল লেটার। পার্সোনাল লেটার অত পরীক্ষায় আসে না, তবু এটা আমাদের করে রাখতে হবে যদি দিয়ে দেয়। এডিটোরিয়াল লেটার প্লাস পার্সোনাল লেটার। তারপরে হচ্ছে তোমার প্রেসি। প্রেসি তো তোমরা জানো, যা দেওয়া থাকবে তার 1/3 করে লিখতে হয়। একটা টাইটেল দিতে হয় আর যা দেওয়া থাকবে তার 1/3। তারপর রিপোর্ট, আমাদেরকে রিপোর্ট লিখতে হয়। ট্রান্সলেশন, ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ। হ্যাঁ, রিপোর্ট তো তোমরা জানো, একটা হেডিং হবে বা স্টাফ রিপোর্টার হবে, জায়গার নাম, ডেট, এগুলো দিয়ে। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে, যদিও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা আমার রাইটিংয়ের টপিক নয়, তবুও আমি এটা রাইটিংয়ের মধ্যেই আর কি রেখেছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে আর কি একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে, এবার মাঝে তোমার ড্যাশ 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 এরকম দিয়ে দেবে। কোন শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা তোমাকে ভেবে ওই গ্যাপের মধ্যে, ড্যাশের মধ্যে গিয়ে লিখতে হবে। এইকের মধ্যে আমাদের পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকে। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমি যেটা করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ইন ইংলিশ অ্যান্ড ইন বেঙ্গলি, এই দুটো ভার্সানেই কিন্তু আমি আমার গ্রুপে দিই। আর তোমার স্ট্যাটিক জিকের ক্ষেত্রে যেটা করা হয়, আমি থরো পড়াতে থাকি, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, আর্ট অ্যান্ড কালচার, ঠিক আছে, যা যা আছে আর কি তোমার স্ট্যাটিকের মধ্যে, এইগুলো আমি থরো পড়াতে থাকি। তো যেগুলো বোর্ডে এতক্ষণ ধরে বললাম, ডিসকাস করলাম, এগুলো হচ্ছে একদম মেন টপিক, মানে এগুলোকে বাদ দিলে চলে না। এবার এগুলো ছাড়াও ভেতরে আরও কিছু অল্প কিছু সাব টপিক আছে, যেগুলো পড়াতে পড়াতে যদি মনে পড়ে তখন আমি করিয়ে দিই। আর আমার ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা প্রথমেই বললাম যে ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেই গ্রুপটাতে জয়েন থাকবে। সেখানে শনিবার করে, স্যাটারডে করে আমি একটা ফ্রি ক্লাস নিই। যে টিচারকে তোমার ভালো লাগছে, যার পড়ানো তুমি বুঝতে পারছো, যে টিচারের সাথে মনে হচ্ছে যে না আমার টিউনিং ম্যাচ করছে বা স্যার যা পড়াচ্ছেন আমি সেটা ঠিকঠাক বুঝতে পারছি, সেখানে অ্যাডমিশান নাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, কিন্তু অবশ্যই একটা প্রিপারেশানের মধ্যে থাকো। হ্যাঁ, কারণ পরীক্ষাটাতে একটা কম্পিটিশান তো হয়, বুঝতেই পারছো, একটা প্রায় অলমোস্ট একটা কম্পিটিটিভ এক্সামিনেশানের মতনই, কারণ অনেক স্টুডেন্টই পরীক্ষাটাতে বসে, একটা কম্পিটিশান হয়, তার উপর গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য একটা কম্পিটিশান থাকে। তো থরো প্রিপারেশানের মধ্যে থাকো। আমি প্রত্যেকের জন্য প্রার্থনা করি যে তোমরা প্রত্যেকে মানে খুব ভালো কলেজে এই এন্ট্রান্সটা ক্লিয়ার করে ল পড়ার যাতে সুযোগ পাও। আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কগুলো ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং মি।